রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে না টেনে দেখার জন্য অনুরোধ করছি প্লিজ। আজকের ভিডিওটা শুরু করেছি রাতের বেলা থেকে। রাতের বেলা এখানে আমি বাঁধাকপি কেটে নিচ্ছি। নিজেকে ভালো রাখতে গেলে অবশ্যই ব্যস্ত রাখতে হবে নিজেকে। ব্যস্ত রাখতে গিয়ে আপনি এতটাই ব্যস্ত হয়ে যাবেন না যে আপনার শরীরটা অসুস্থ হয়ে যাবে। সেই কল আমারও হচ্ছে, নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে নিজের শরীরটা যেন বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তাই ভাবছি নিজেকে আর বেশি ব্যস্ত রাখা দরকার নেই, অল্প করে ব্যস্ত রাখলেই হবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি বাঁধাকপি কেটে নিয়েছি রাতের বেলা। আসলে বাচ্চা নিয়ে সবজি খেতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হবে, কারণ সবজি কাটতে অনেকটা সময় লাগে। সকালবেলা উঠে যদি সবজি কাটাকুটি করে রান্না করতে হয় অনেকটা ঝামেলার মনে হয়, কারণ ছোট বাবু আছে, মানে ছোট ছেলে বড় ছেলে দুটো বাচ্চাকে সামলে সবজি কাটা অনেক কষ্টের হয়ে যায় আমার কাছে। তাই ভাবছি এখন থেকে সবজি খাওয়া কম করে দেব, বা একটা করে তরকারি রান্না করব, এভাবে করে চালিয়ে নেব। পরের দিন দিনের বেলা রান্না করার জন্য কিন্তু আমি সবজিটা কেটে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি আমি। বাঁধাকপি কেটে নিয়েছিলাম, বক্সে ভরে নিয়েছি ফ্রিজে রাখার জন্য, আর অল্প করে বাঁধাকপি রেখে দিয়েছি ডিম দিয়ে ভাজা করব বলে। এই ডিম ভাজাটা আমার ছেলে খাবে, আর আমার ছেলে তো বাঁধাকপি তেমন একটা খেতে পছন্দ করে না, তার জন্য আমি ডিমের মধ্যে দিয়ে খাওয়াবো। তো এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। বড় ছেলেটা একটু অসুস্থ, তার জন্য সে যা বলছে তাই শোনার চেষ্টা করছি, আর ফোন কম দেওয়ার চেষ্টা করছি। বাচ্চাদের থেকে ফোন কম দেওয়াই ভালো। বাচ্চাদের ফোন কম দিতে গেলে কিন্তু তাদের কথা একটু শুনতে হয়। তো যাই হোক, এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু শাক রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো রাতের বেলা তার জন্য ডিম ভাজা করে নিচ্ছি আমার ছেলেকে দেওয়ার জন্য। তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। রাতের বেলা ভাত খেয়ে আমার বড় ছেলে জেদ করছে, সে ঘুমাবে না, তাকে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে দিতে হবে। সে বেশি খাবে না, তবুও সে জেদ করছে, এই বানিয়ে দিতে হবে, সেই বানিয়ে দিতে হবে, মঞ্চুরিয়ান বানিয়ে দিতে হবে, না হলে ফোন দেখব। তো এখন প্রায় রাত 12টা বেজে গিয়েছে, সে ফোন দেখবে বলে জেদ করছে। এদিকে আমার চোখে খুব ঘুম ধরেছে, কখন ঘুমাবো সেই চিন্তায় আছি। ছোট ছেলে এদিকে ঘুমাচ্ছে না। তো রাতটা যে কিভাবে পার হয় আমার, সেটা আল্লাহ ভালো জানে। দুই ছেলে একদম রাতের বেলা ঘুমাতে চায় না, অনেক কষ্ট করে তাদেরকে ঘুম পাড়াতে হয়। কিছুদিন আগে আমি কাস্টার্ড পাউডার কিনেছিলাম, তো সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর আমার ছেলে ফ্রিজ থেকে বের করে দিয়েছে। এটা নিয়ে কিছু বানিয়ে দিতে হবে, তার মধ্যে যেমন ফটো আছে তেমন বানিয়ে দিতে হবে। তো আমি তো তেমন কিছু জানি না, এটা বানাতে সত্যিই আমি জানি না। তো আমি আমার মতো করে বানাচ্ছি, আর ভাবছি একটু ভিডিও শুটিং করি, যদি ভালো হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর যদি খারাপ হয় তাহলে আর শেয়ার করব না। তো আমার মতো করে বানাচ্ছি, জানি না কেমন হচ্ছে কি হচ্ছে। তো এখানে আমি পাউডারটাও দিয়ে দিয়েছি, আর এটা কি ছিল আমি জানি না, তো যাই হোক এটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিচ্ছি। যখন আমি এটা বানাচ্ছি তখন কিন্তু আমার খুব হাসি পাচ্ছিল যে এটা কি হবে না হবে আমি কিন্তু জানি না। তো সে জেদ করছে, তার জন্য আমি বানিয়েছি। আসলে ওই পাউডারটা সে খানিকটা শুধু খেয়ে ফেলেছে, ফেলেও দিয়েছে কিছুটা। তো যেটুকুনি ছিল সেটুকু দিয়ে আমি এটাই বানাচ্ছি, সাথে 2 চামচ চিনিও দিয়েছি। দিয়ে অনেকটা সময় ধরে এটা ফুটিয়ে নিয়েছি, আর একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক রাতে, মানে গভীর রাতে, অনেক সময় অনেকের ভিডিও দেখি গভীর রাতে। তো ভাবছি একটা ফোন দিয়ে ভিডিও চলছে, আর একটা ফোন দিয়ে একটু ভিডিও শুটিং করি, কি হয় না হয় দেখি, যদি ভালো হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভেবে আমি ভিডিওটা শুটিং করেছি। বাচ্চাদের যখন শরীরটা অসুস্থ থাকে তখন কিন্তু বাচ্চাদের জেদ বেশি হয়, আর তারা অনেকটা পেরেশানও করে দেয়, আর মায়েদের অনেক পেরেশান হতে হয়।
অনেকটা সময় ধরে এটা আমি ফুটিয়ে নিয়েছি আর ছোট ছোট প্লাস্টিকের বাটিতে ভরে নেব একটু ঠান্ডা করে। তো এই তো এখানে আমি ঢেলে দিয়েছি আর এই অবস্থাতে আমার ছেলে কিছুটা খেয়ে ফেলেছে যে এটা কি আমি দেখব, এখন খাবো, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। কিছুটা খেয়ে আবার সে ঘুমিয়ে পড়েছে, ওগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এখন সকালবেলা উঠে পড়েছি চটজলদি রান্না করব, ছেলে দুইটা ঘুমাচ্ছে। আর আমি এখানে গরুর মাংস নিয়েছি, অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো অল্প করেই দিয়েছি, আর সাথে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। সব কিছু মশলা দিয়ে এখন আমি চামচ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এটা সকালের ভিডিও, রাতের বেলা আর ভিডিও করা হয়নি। তো অনেকটা রাত জাগা হয়েছিল, ছেলে ঘুমাচ্ছিল না, প্রায় 3টের দিকে ঘুমানো হয়েছে। বড় ছেলেকে ঘুমানোর পরে আবার ছোট ছেলেকে ঘুম পাড়াতে হয়েছে। কি আর করার, মা হয়েছি, মা ছেলেদের তো সেবা যত্ন করতেই হবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি গরুর মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে আমি চামচটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। ভাবছিলাম যে এটা আমি রান্না বসিয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো, মানে এতটাই ঘুম পাচ্ছিল, আবার ভাবছি যদি পুড়ে যায় সে আবার সমস্যা। তার জন্য আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি ওটা, আর গ্যাস ওভেনে আমি ডিম হাফ বয়েল করে নিচ্ছি, আমার ছেলে উঠে যাবে তার জন্য। তো এখানে আমি ডিম হাফ বয়েল করছি, 2টা ডিম হাফ বয়েল করছি। এই ধরনের ডিম হাফ বয়েল আমার ছেলে খুব পছন্দ করে। তো 2টা ডিম হাফ বয়েল করেছি, আমি একটা খাবো আর আমার ছেলে একটা খাবে তার জন্য। আর ঘুম থেকে উঠে গিয়েছে, সে ডিম হাফ বয়েল দিচ্ছি তার, সে ডিম হাফ বয়েল খাবে না, বলছে আমাকে পুরি বানিয়ে দিতে হবে। তো মাংসটা তো আগে থেকে করে নিয়েছিলাম, তো বলছে আমার পুরি আর গোশের ঝোল দিতে হবে। তো কি আর করার, গোশের ঝোল আমি মানে দুপুরে খাওয়ার জন্য বানিয়েছিলাম। অফ ক্যামেরাতে যেমন তেমনভাবে পুরিটা বানিয়েছি, মানে খুব অল্প করে তেল দিয়ে খুব চটজলদি বানিয়ে ফেলেছি, সেটা আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। পুরিগুলো বানিয়েছি আমি অল্প করে চালের আটা দিয়েছি আর অল্প করে ময়দা দিয়েছি। তো অফ ক্যামেরাতে আমি বানিয়েছি, ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর নাস্তাটা যখন দিচ্ছি তখন সে বলছে একটু ভিডিও করো, ভিডিও না শুটিং করলে আমি খামো না, এরকমভাবে বলছে। তো আমি বললাম তো ভিডিও শুটিং করি, না হলে আবার খাবে না। মানে ভিডিও করে করে আমার প্র্যাকটিস হয়ে গিয়েছে, আর আমার ছেলেরও প্র্যাকটিস হয়ে গিয়েছে। কোনো জিনিস যদি দেয়া হয় বলবে আম্মু এটা ভিডিও করা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার ছেলে এরকম বলে, একদিক থেকে আমি আনন্দ পাই, এটা তো আমার ছেলের সাপোর্ট। কেননা আমার ছেলে যতটা সাপোর্ট করতে পারে আমার ততটাই সাপোর্ট করে। কারণ অনেক সময় রান্না বান্না করলে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে তাহলে কি আমি ভিডিওটা শুটিং করব? তার জন্য কিন্তু আমার ছেলে অনেকটা ধৈর্য ধরে, এটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমার ছেলেকে খেতে দিয়েছি, সাথে আমি খাবো ভাবছিলাম, ওদিকে আমার ছোট বাবু উঠে গিয়েছে, কান্না করছে, তো তাকে খেতে দিয়েছি আর ক্যামেরা অন করে দিয়েছি। আর ওদিকে আমি আমার ছোট বাবুকে সামলাচ্ছি, ছোট বাবুকে আবার কিছুক্ষণ খাইয়ে দিয়ে আমি তারপরে অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি। আমি আমার ভিডিওতে এতগুলো কথা বলছি, হয়তো আপনাদের কারোর কাছে খারাপ লাগতে পারে, আবারও অনেক সময় কারো কাছে ভালোও লাগতে পারে। আমার প্রিয় আপুরা আছে, অনেকে আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখে, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। বিশেষ করে আমার রাফান বাবু বড় হয়ে দেখতে পারবে যে সে কি করেছে না করেছে, তো কিছু কিছু অংশ তাই আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখি। গরুর মাংসটা তো আগে থেকে কষিয়ে রেখেছিলাম, কষিয়ে রেখে বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর আলু। বাঁধাকপি তো আগে থেকে কেটে নিয়েছিলাম। বাঁধাকপির উপরে আমি লবণ দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। সব মশলা তো আগে গরুর মাংসর সঙ্গে দিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে আমি মানে বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিয়েছি, আর এখানে একটা প্লেটে আমি পরিবেশন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। গরুর মাংস বাঁধাকপির তরকারি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে আমার চ্যানেলে যারা ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে, আপনি যে কোনো সময়ে দেখে নিতে পারবেন।
তো আগের দিন রাতের বেলা যেটা বানিয়েছিলাম দুপুরে ভাত খাওয়ার পরে এটা খেয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছিল খেতে, কিন্তু তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটার নাম জানি না আমি, কিন্তু যেটা বানিয়েছিলাম ওটার কি নাম আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন, কেউ হাসাহাসি করবেন না। আজকে সন্ধ্যাবেলা আবারও ঝড় বৃষ্টি চলে এসেছে। আজকে কারেন্ট ছিল, তার জন্য রাফানের আব্বুজি তাড়াতাড়ি চলে এসেছে আর বলছে যে কোনো ধরনের পিঠা যদি বানাতে পারো তাহলে বানাও, আমি বাচ্চাদের সামলাচ্ছি। তো আমার হাজবেন্ড 2 বাচ্চাকে সামলাচ্ছিল আর আমি এদিকে পিঠা বানাচ্ছিলাম। তো বললাম কি পিঠা খাবে, তো এই পিঠাটার নাম বললো, তো আমি এই পিঠাটা বানিয়ে ফেলছি। আসলে পিঠা বানাতে অত ভালো হয়তো পারি না, তবে খাওয়ার মতো পারি। বিয়ের আগে কোনো দিন বানাইনি, আর শ্বশুরবাড়িতেও তেমন একটা বানানো হয়নি। তবে অন্ধ্রপ্রদেশে এসে আমার হাজব্যান্ডের জন্য আমি অনেকবার বানিয়েছি। এই পিঠাটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। সবাই জানেন প্রবাস জীবন অনেক কষ্টের, আর যখন একা একা রান্না করে খেত তখন কিন্তু তেমন একটা ভালো মন্দ খাওয়া পেত না। আর এখন যেহেতু ফ্যামিলি এনেছে তার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার বানিয়ে দেওয়ার জন্য, পিঠা বা সব কিছু বানিয়ে দেওয়ার জন্য। প্রবাসে থেকে থাকা খাওয়া রুম ভাড়া সব কিছু কিন্তু অনেক বেশি খরচ। তো সব কিছু সহ্য করে যদি আমার হাজব্যান্ড আমাকে এখানে এনে রেখেছে, আর আমি যদি আমার হাজব্যান্ডের পছন্দ মতো খাবার না বানিয়ে দিই তাহলে কেমন একটা হয়। যেহেতু বিয়ের আগে তেমন কোনো অনেক কষ্টেই ছিল, যেহেতু একা একা রান্না করে খেতে হতো, এই সব কিছু খেতে পারতো না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে তো পিঠাটা আমি প্রায় বানিয়ে ফেলেছি। পিঠাগুলো হয়তো অত ভালো হয়নি, তবে হাজব্যান্ডের খাওয়ার মতো হয়েছে। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে পুরোটাই কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন, এবং যাদের ঘরে বাচ্চা আছে বাচ্চাদের প্রতি বিশেষ করে বেশি করে খেয়াল রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।